দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার ছাত্র ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। আপনাদের অনেক অবদান আছে, কারণ আপনাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। এখন কিছু কিছু কথা শুনতেছি এবং বুঝতেছি, বাংলাদেশ থেকে অনেকেই অনেক কথা বলতেছে, অনেকেই এই কাজ করতেছে, অনেকেই এই কাজ করতেছে, এই দায়িত্ব নিচ্ছে, ওই দায়িত্ব নিচ্ছে, কিন্তু প্রবাসীদের দায়িত্ব কেউ নিচ্ছে না। এখনো প্রবাসীদের কথা বলতেছে না। প্রবাসীদের কথা একটাই বলতেছে, এয়ারপোর্টে আসলে তাদেরকে সম্মান দেওয়া হবে। আরে ভাই, আগে দালাল ঠিক করুন, দালালের কথা বলেন। সৌদি আরব, ওমান, বাহরাইন, বিভিন্ন দেশের মধ্যে যেসব দালাল আছে বাংলাদেশের, এদেরকে ঠিক করেন। আপনারা কি জানেন, অনেক মিথ্যা কথা বলে এম্বাসি, অনেক মিথ্যা কথা বলে আপনার ট্রাভেলস এজেন্সি যারা আছে এবং দালালগুলো যারা আছে, মিথ্যা কথা বলে সৌদি আরবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মানুষ আনে। আপনারা তাদেরকে আগে ঠিক করেন। এবং সাপ্লাইয়ের মালিক, বাংলাদেশের শত শত হাজার হাজার সাপ্লাইয়ের মালিক আছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, তাদেরকে ঠিক করেন। এই সাপ্লাইয়ের মালিকদের কারণে বিভিন্ন প্রবাসীর জীবন নষ্ট। এই সাপ্লাইয়ের মালিকদের কারণে জেল কাটতেছে, অনেক প্রবাসীরা জেল কাটতেছে। আকামা দেয় না, ভুয়া আকামা দেয়। হ্যাঁ, 2 নম্বর আকামা দেয়। আকামা টাকামা নাই, কিছু নাই, খাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই। একটা রুমের মধ্যে 8 জন মানুষ আটে, এই জায়গার মধ্যে 30 জন মানুষ ঢোকায়। একটা বাসের মধ্যে 60 জন মানুষ আটে, 50 জন মানুষ। এই বাসটার ভিতরে 100 জন মানুষ ঢোকায়। কতটুক যন্ত্রণার মধ্যে আছে প্রবাসীরা দেখেন। যদি কেউ সাহস করে মুখ খুলে, তাদেরকে রাতে 12টার পরে নিয়ে তাদেরকে মারধর করা হয়, যাতে অন্য কেউ সাহস করে কথা না বলতে পারে। এই অবস্থায় আছে সৌদি আরবের প্রবাসী এবং বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা এই অবস্থার মধ্যেই আছে। 4 মাসের, 7 মাসের, 5 মাসের স্যালারি দেয় না। এই অবস্থা যে করে স্যালারি দেয় না, উচিত কাজ করে যদি বেতন না পাওয়া যায়, বাড়িতে কি বাড়িতে সংসার আছে অনেকের, বাড়িতে কিভাবে চলবে তারা? আপনারা বলুন, তারা কিভাবে চলবে? এই সাপ্লাইয়ের মালিকরা আশায় থাকে যে ওরা কবে যাবে, কারণ 6 মাসে বেতন আটকা, তার নিয়ত বেতন দিবে না। বেতন না দিলে তো সব লাভ তার আর শ্রমিকের মায়ের। অনেক শ্রমিক আছে, 4 মাস 5 মাস বেতন দেয় না, এই নিয়ে তাইকে লাভ নাই, আমরা চলে যাই। এই যে অনেক শ্রমিক আছে চলে যায়, বেতন কিন্তু ফালায় রাখে। এই বেতন কিন্তু সাপ্লাইয়ের মালিকরা নিয়ে নেয়। আর সাপ্লাইয়ের মালিকরা এই আশায় থাকে যে এই লোকটির 5 মাসে বেতন আটকা দিছি, এই লোকটি যাইব কবে? এই লোকটি যদি চলে যায় তো আমরা লাভ, নতুন লোক আবার আসবো, নতুন লোক আসলে আবার তাদের সাথে প্রতারণা করব। এই অবস্থা করে সাপ্লাইয়ের মালিকরা কোটি কোটি টাকার সম্পত্তি করছে প্রবাসীদেরকে মাইরা। আমি সেনাবাহিনীদের কাছে একটা অনুরোধ, একটা আবদার রাখতে চাই প্রবাসীদের পক্ষ থেকে। এদের সয় সম্পত্তি, এই এইসব দালালদের সয় সম্পত্তি, সাপ্লাই মালিকদের সয় সম্পত্তি, প্রত্যেকটা জেলায় জেলায় সাপ্লাই মালিক আছে, সব তল্লাশি করা হোক, সবার সয় সম্পত্তি আপনাদের আন্ডারে নেওয়া হোক, নিয়ে এতিমখানায়, মাদ্রাসা, গরিব কাঙ্গালকে দেওয়া হোক। এটাই আমরা প্রবাসীর আবদার, আমরা প্রবাসীরা খুশি। কারণ সাপ্লাই মালিকদেরকে যদি আপনারা সাহায্য করতে পারেন, তাহলে অনেক প্রবাসীরা কিন্তু বেঁচে যাবে, অনেক প্রবাসীরা শান্তিতে চাকরি করতে পারবে। এই এই সাপ্লাই মালিকটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। আর না হলে কিন্তু অনেক শ্রমিক ভালো ভালো কোম্পানির চাকরি পায়, ভালো ভালো কোম্পানির ডিউটি করতে পারে। এই সাপ্লাই মালিকরা কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে ভালো চাকরি পায় না। বাধা হয়ে দাঁড়ানোর কারণে ভালো চাকরি তারা পায় না। তা আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, সেনাবাহিনীর কাছে, বাংলাদেশ ছাত্র ভাইয়েরা, সবার কাছে আমার অনুরোধ, এদের বিচার আগে আপনারা করেন। এই সাপ্লাইয়ের মালিকরার বিচার আগে আপনারা করেন। অনেক মানুষ স্যালারির জন্য কান্দে, অনেক ফ্যামিলি ফোন দেয়া, অনেক মেয়েরা কান্দে যে আব্বা আমরা মার্কেট করতে পারতেছি না, ঈদের সময় বেতন দেয় না, এরকম খারাপ এই সাপ্লাই মালিকরা। অনেক মেয়েরা ফোন দেয় যে আব্বা আমি তো মার্কেট করতে পারি না। অনেক মেয়েরা, অনেক ছেলেরা কান্দাকুটি করে, পরে ফোন খাইটে দিয়ে এই প্রবাসী কান্দে একা একা বৈশা। অনেক প্রবাসী কান্দে একা একা বৈশা, কারণ তারা কিছু বলতে পারে না, বললে তো সমস্যা, সাপ্লাইয়ের মালিক সমস্যা করে। তো অনেক ফ্যামিলি বিপদের মধ্যে এদের কারণে। তা আমরা চাই এই সাপ্লাইয়ের মালিককে উদ্ঘাত করা হোক, এদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। দেওয়ার যদি যায়, তে প্রবাসীর
ফ্যামিলি সবাই শান্তিতে থাকতে পারবে, বাংলাদেশ শান্তি, প্রবাসীরা শান্তি, মন খুললে একটা কিছু করতে পারবে। সৌদি আরব, বাহরাইন, এরপরে দুবাই, যে কোনো রাষ্ট্রের মধ্যে এই প্রবাসীদের কথা চিন্তা করে, যদি আপনারা প্রবাসীদের কথা চিন্তা করেন তাহলে সাপ্লাই মালিক পাঠান।